কোনো মুসলমানের জুমা বা শুক্রবার দিন মৃত্যু হয়, হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ হাবিব বলেন ওই মানুষটার কবরের আযাব হয় না। তার মানে শুক্রবারটা কত দামি। একটা মানুষ মৃত্যুবরণ করলো শুক্রবারে, এটা রমজান মাস আসা লাগবে বিষয়টা এরকম না। রমজান ছাড়া জুমাবারে যদি কোনো মানুষের মৃত্যুবরণ হয় তো ওই মানুষের কবরে আযাব হয় না। তার মানে শুক্রবারের এটা একটা ফজিলত, অনেক বড় একটা বরকত। এই জন্য দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যে রব তুমি আমাকে শুক্রবার দিন আমার মৃত্যু দিও, ইমানের হালতে শুক্রবার দিন মৃত্যু দিও। কেন? এই দিনে মৃত্যুবরণ করলে কবরে আযাব হবে না। তো এমন কথা হচ্ছে যে এই যে আমরা আজকে যে জুমায় উপস্থিত হয়েছি এটা তো রমজান মাসের জুমা। এটা তো শুধু জুমা বা কবরে আযাব বন্ধ বিষয়টা এরকম না। যখন থেকে রমজানের চাঁদ উদিত হয়েছে তখন থেকে নিয়ে আবার ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত সমস্ত কবরবাসীর কবরে আযাবই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে একটা জিনিস দেখেন, যেখানে রব সপ্তাহে একদিন মানুষ মারা যাবে কবরে আযাব দেয় না, কিন্তু অন্যথায় আযাব চলতে থাকে। জাহান্নামের যদি নির্ধারণ হয়ে থাকে জাহান্নামী কবরে আযাব চলতে থাকে, কিন্তু রমজান মাসের মধ্যে এরকম পরিস্থিতি দাঁড় করেছে যে সারা মাস কবরে আযাব নাই। শুধু তাই নয়, জাহান্নামের সমস্ত দরজাগুলা আল্লাহ তাআলা এই রমজানের খাতিরে বন্ধ করে দিয়েছে। তো জাহান্নামের দরজায় যদি বন্ধ থাকে তাহলে আযাব হবে কোত্থেকে? তার মানে একটা গুনাহগার তার জন্যও এই একটা বছর পরে 11 মাস পরে একটা মাস তার শান্তির ব্যবস্থা করছে আল্লাহ। কি বলেন? 1 মাস শান্তির ব্যবস্থা করছে। তার মানে 1 মাস তার কবরে আযাব নাই, বাকি 11 মাস তার কবরে আযাব চলমান, চলতেই থাকে। মুআজ্জাজ হাজিরিন, তো কবরে আযাব যে হয় এটারও তো কারণ আছে। কারণ আছে না? কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন। কোরআনের আয়াত নাজিল করে আপনার আমার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। কার মাধ্যমে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য উনার মুবারক মুখ দিয়ে, ভাষা দিয়ে আপনার আমার জন্য হাদিস রেখে গেছেন যে এইটা আমার কথা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে এই কথাটা আসছে, এটার ব্যাখ্যা আমি করে গেলাম। এই ব্যাখ্যার উপরে তোমাকে তোমার হায়াতের সমস্ত জিন্দেগি চলতে হবে। তো আল্লাহ পাকের হুকুমটাও আপনার আমার জন্য ফরজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমটাও আপনার আমার জন্য ওয়াজিব। তার মানে আল্লাহ পাকের হুকুমও মানতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমও মানতে হবে। তো এই জন্য রমজান মাস আসলে সাধারণত আমরা সারা বছর যাকাত নিয়ে আমাদের কোনো চিন্তা থাকে না। পুরা 1 বছর পর্যন্ত যে আমরা যাকাত আদায় করবো, ফিতরা আদায় করবো, এটা কোনো চিন্তা মাথায় থাকে না। কিন্তু যখনই রমজান মাস আসে এটা আমাদের একটা হিসাবের ব্যাপার যে সারা বছরের ভিতরে আমি রমজান মাস, এই মাসটা যে ইবাদতের মাস, এই মাসে আমি যাকাত দিব। আমরা হিসাব করে থাকি, কি বলেন? থাকি না? থাকি। এখন ইসলামের মধ্যে আপনাকে থাকতে হলে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যদি আপনি থাকতে চান, তাহলে ইসলামের 5টা খুঁটি, 5টা খুঁটি, এই খুঁটির বাইরে আপনি যাইতে পারবেন না। 5টার মধ্যে যদি আপনি একটাকে অস্বীকার করেন, যে আমি 5টার ভিতরে একটাকে অস্বীকার করলাম, এটা মানলাম না, তাহলে আপনি মুসলমানই না। সহজ ভাষা, 5টা হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছে। এই 5টা ফরজের ভিতরে একটা যদি আমি না মানি, একটাকে অস্বীকার করি, তাহলে আমার ঈমান থাকবে না। আমার ভিতরে ঈমান নাই মানে আমি বেঈমান, আমার মুসলমানিত্ব আর নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানাইছেন, আর হাবিব আমাদেরকে হাদিসের মাধ্যমে জানাইছেন। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা, দেখেন যারা বিশ্বাসী, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে, তাদেরকে বলতেছে যে নামাজ কায়েম করো, যাকাত দাও, যাকাত আদায় করো। এখন রাসূল আরবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা সমষ্টিকে একসাথে করেছে। কিভাবে? বুখারীর হাদিস ৮ নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার ইসলামের পাঁচটা খুঁটির মধ্যে এক নাম্বার হলো মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক যে এক তার সাক্ষ্য দিবে। কি দিবে? সাক্ষ্য দিবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এটা সাক্ষ্য দিবে। এক নাম্বার, এটা আপনাকে মানতে হবে। আপনি যদি নিজেকে ঈমানদার প্রমাণ করেন, আপনি যদি বলেন যে আমি ঈমানদার, আল্লাহ পাকের উপর আমার বিশ্বাস আছে, তাহলে প্রথমেই আল্লাহকে মানতে হবে এক হিসাবে, তার হাবিবকে আখিরি নবী পয়গম্বর হিসাবে মানতে হবে। গেল এক নাম্বার। দুই নাম্বার, ওয়া ইকামিস সালাহ, আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েম বলতে আমরা কি বুঝি? নামাজ পড়তে আসছি এতটুকুই বলেন? এতটুকু না। আপনি যে বাসা থেকে আসছেন, আপনার বাসায় বিবি বাচ্চা আছে না, তাদেরকে আপনি বলে আসবেন যে আমি নামাজে যাচ্ছি, তুমি নামাজে দাঁড়াও, তারপরে কাজ করবা। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নয়, এটা কায়েম হবে। রাস্তায় এক ভাই আপনার খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তাকে বলেন ভাই চলেন, আজকে তো নামাজের সময় হয়ে গেছে, চলে নামাজে চলে যাই, এটা নামাজ কায়েম হয়ে যাবে। তার মানে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, এই যে তিন নাম্বার, এটা ফরজ, আমরা তো নফল বানাই নিছি। আপনার আমার সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তির হিসাব আপনার আমার মধ্যে নাই, আদায় করতেছি না, নফল বানাই নিছি এটারে। অথচ আল্লাহর হাবিব বলছেন যে পাঁচটা ফরজের ভিতরে তিন নাম্বার কি? যাকাত। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো। এখন যদি আমি প্রথমটা মানলাম, দ্বিতীয়টাও মানলাম, তৃতীয়টা আইসা মানলাম না, যাকাত আদায় করলাম না, যাকাত আদায় করলাম না, এখন আমি বলি তো আপনার আমার মধ্যে কি মানা আছে না গেছে? একেবারে সহজ কথা। আল্লাহ বলছে এই পাঁচটা না মানলে তুমি বেঈমান, পাঁচটার একটা ছেড়ে দিলেও তুমি বেঈমান। তা আমি যদি যাকাতটাকে না মানি, যাকাত আদায় না করি, তাহলে আপনার আমার কি মনে হয়? ঈমান আছে না গেছে? নাই। তার মানে ঈমান চলে গেছে। পাঁচটা আমাকে মানতে হবে। ওয়াল হাজ্জি, যাদের উপর হজ ফরজ হবে, চতুর্থ নাম্বার সে হজ আদায় করবে। ওয়া সাওমি রমাদান, এই যে রমজান মাস আমরা আলোচনা করতেছি, রমজান মাস আসলে কি করতে হবে? রোজা রাখতে হবে। কিন্তু আপনার আমার এখন সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো এইটা, যখন দেখি যে আমার হাতে অনেক টাকা, এই টাকার যাকাত দিতে গেলে তো আমার অনেক টাকা দিয়ে লাইতে হইব, গরিবদেরকে অনেক টাকা দিয়ে দিতে হবে, এই জন্য আমরা কি করি না? যাকাত দিতে চাই না। অথচ যাকাতের পারিভাষিক একটা অর্থ হলো এটা পবিত্র করা। যাকাত কি করা? মালকে পবিত্র করা। আপনার যে অর্থ সম্পত্তিটা আছে এটাকে ফ্রেশ করা, ভালো করা, উত্তম করা, পবিত্র করে রাখা, এটাকে বৈধ করা। সহজ কথা বুঝছেন? এটাকে বৈধ করা কিভাবে? আপনি 1 কোটি টাকার মালিক, তো 1 কোটি টাকার ভিতরে আপনার কত লক্ষ টাকা যাকাত আসতেছে আপনি হিসাব করবেন। লাখে 2,500, 1 লাখে 2,500 টাকা। আপনি যে কোটি টাকার মালিক হইলেন, আপনি ওই যাকাতের টাকা হিসাব করলেন না, হিসাব না করে আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি চলছেন। কিন্তু ওই 1 কোটি টাকার ভিতরে যে গরিবের হকটা ছিল, যাকাতের যে টাকাটা, এটা তার একজনের হক, এটা গরিবের হক। এখন 1 কোটি টাকার মধ্যে আপনি যাকাত আদায় করলেন না, তো কিয়ামতের ময়দানে রব্বে কারীম আপনার নেকি নিয়ে গরিবের হক আদায় করবে। কি করবে? আমি আপনি মনে করতেছি আমার ইনকামের টাকা 1 কোটি টাকা, আমি যাকাত না দিলে আমার সমস্যা কেন? টাকা তো আমার না, এটা আপনি যাকাত না দেওয়ার কারণে এই টাকার মালিক অন্যজন হয়ে গেছে, যার হক ছিল সে হয়ে গেছে। এইটা তো গেলই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা যাকাত আদায় করে না, যারা মালের যাকাত আদায় করে না, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার এই যাকাতের সমস্ত সম্পত্তিকে একত্রিত করে আগুন দিয়ে একটা টুকরা বানানো হবে।
আগুন দিয়ে খামিরের মতো একটা টুকরা বানানো হবে, এই খামিরের টুকরাটা দিয়ে তার উপরে আগুন দিয়ে এরকম জ্বলা দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে। এই যাকাতের যে টাকাটা আমি আদায় করছি না, এই সম্পত্তিটাকে রব্বে কারীম ওই দিন জাহান্নামের আগুন দিয়ে শক্ত করে কঠিন করে টুকরা বানায়া আপনার আমার কপালে, পিঠে এবং পিছনে এই সাইডে এইগুলা কি করবে? ছেঁকা দিবে। এখন দেখেন, যাকাত যদি আমি আদায় না করি, আল্লাহ পাক কি বলেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কয় যাকাত তুমি আদায় করো নাই, তাহলে সুসংবাদ দাও। কিসের? অপমানজনক শাস্তির সুসংবাদ। আচ্ছা, সুসংবাদ কি অপমানের হয় না সম্মানের হয়? তো আল্লাহ তাআলা কতটুকু রাগান্বিত হইলে ওই কথাটা কয় যে তারা সুসংবাদ দাও, ফাবাশশিরহুম, তারা সুসংবাদ দাও বিআযাবিন আলীম, অপমানজনক কষ্টদায়ক আযাবের সুসংবাদ তারা দিয়া দাও। তা আমরা কি করতেছি? যাকাত নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার আমার কোনো পেরেশানি, কোনো কাজই করে না, আছে তো আছে, চলতেছে তো চলতেছে। আসলে কি বিষয়টা এরকম না? আপনার আমার সম্পত্তির যাকাত যদি না দিই, তাহলে আপনার আমার এই জিনিসটা এত বড় সমস্যা দাঁড়াবে যে এই সম্পত্তি অপবিত্র থাকবে, আর এই সম্পত্তি দিয়ে আপনি কখনো টিকাইতে পারবেন না। আপনার এই টাকাটা, অর্থটা টিকবে না। যদি আপনার মনে হয় যে আপনার এই সম্পত্তি আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান ভোগ করবে, আপনার নাতিরা ভোগ করবে, তাহলে আপনি এই সম্পত্তির যাকাত আদায় করেন, তাহলে ওটা শেষ পর্যন্ত থাকবে। হেফাজত করবে কে? আল্লাহ। হাদিসে বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা যাকাতের ব্যাপারে আলোচনা করছেন। ওই সময় ওই মুহূর্তে এক ইহুদি বেঈমান মহিলা, ঈমান নাই, এক ইহুদি মহিলা ওই মুহূর্তে বৈশা আলোচনা করার শুনছে, বাইরে বসে বসে শুনছে রাসূলের আলোচনা। আল্লাহ হাবিব বলতেছেন, যে মানুষটা মালের যাকাত দেয়, ওই মানুষের মালের হেফাজতকারী আল্লাহ তাআলা নিজে হয়ে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এই মহিলা ইহুদি হইতে পারে, কিন্তু বিশ্বাস ছিল রাহমাতুল লিল আলামিন, জীবনে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা আসতে কেন? আপনাদের কি মনে হয় যে আল্লাহ হাবিব কখনো মিথ্যা কথা বলতে? এটা যদি মনে করেন, তাহলে তো আপনার আবার ঈমান থাকবে না। রাহমাতুল লিল আলামিন জীবনের জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেনি, ইহুদিরাও জানতো। কিন্তু ইহুদি মহিলা এটা বাইরে থেকে শুনছে, শোনার পরে সে চিন্তা করলো, আমি তো অনেক বড় ব্যবসায়ী, তো এখন আমি যদি মদিনা থেকে আমার এই ব্যবসার জন্য সিরিয়াতে লোক পাঠাই, অনেক বড় ব্যবসায়ী, যেহেতু অনেক অর্থ থাকে, উট থাকে, তো আমার এইগুলা মালের হেফাজত যদি রব্বে কারীম নিজে করে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলে না, তার মানে সত্য, যদি রব নিজে আমার সম্পত্তির মালের হেফাজত করে, তাহলে তো আমার টেনশন না, আমি যাকাত দিয়ে দিই। এখন অন্য ধর্মের একটা মানুষ যদি ইসলাম ধর্মের কাজ করে, তো ওই ধর্মের মানুষ হারে গালাগালি করবে না যে বেটা তুই তো আমাদের ধর্মের, তুই ইসলাম ধর্মের কাজ করস কিভাবে? মহিলারা সবাই অকাঠ্য ভাষায় কথা বলতেছে, গালাগালি করতেছে, কিন্তু মহিলা তার সমস্ত সম্পত্তি হিসাব করে সুন্দরভাবে যাকাত আদায় করছে। যাকাত আদায়ের পরে তার 100 উট দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য পাঠায় দিয়েছে। ব্যবসা সিরিয়াতে তার যে বণিক দল ছিল, তারা ব্যবসা বাণিজ্য কইরা সিরিয়া থেকে আবার মদিনার দিকে আসবে। এদিক দিয়ে সময় কিন্তু যাচ্ছে, সময় যাচ্ছে। আগের সময় তো আর ফোন ছিল না, খবর নিয়ে আসলে খবর শোনা যাইতো, তাছাড়া শোনা যাইতো না। তো এইভাবে আস্তে আস্তে যখন কিছুদিন আর কয়েকদিন বাকি আছে, ওই সময় খবর আসছে যে মদিনার থেকে যত বণিক দল ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেছে, সমস্ত বণিক দলের ব্যবসার যত মাল আছে ডাকাতি কইরা ডাকাতেরা সমস্ত মাল নিয়ে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন এইটা শোনার পরে মহিলা তো এখন চেঁচিয়ে, আচ্ছা আমি নবীর কথায় যাকাত দিলাম, হে রাহমাতুল লিল আলামিন, বিশ্বাসী, আর সে বলছে যে তার আল্লাহ নিজে হেফাজত করে, তো সমস্ত মাল যদি এরকম ডাকাতি করে লয়ে যায়, তা আমার মালটা হেফাজত করতে পারে নাই? কিন্তু তার কাছে কোনো খবর এখনো আসে নাই যে তোমার মাল কি ডাকাতে লয়ে গেছে না যায় না। কিন্তু মানুষ বলতেছে যে সিরিয়া থেকে যত মানুষ ব্যবসা করে মদিনায় ঢুকতেছিল, সমস্ত মানুষের মাল ডাকাতি করে নিয়ে চলে গেছে।
এখন মহিলা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় জনসম্মুখে মদিনার এক মাঠে দাঁড়ায় বলতেছে যে আমার মা যদি সিরিয়ার থেকে এই পর্যন্ত হেফাজতের সাথে না আসে তাহলে আমি হাজারো মানুষের সম্মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড় ধরে আমি বলবো, বলেন নাউজুবিল্লাহ, যে আল্লাহর নবীর ঘাড় ধরে বলবে কেন আমার মাল আল্লাহ হেফাজত করেনি। এখন মহিলা যখন ভাষণ দিচ্ছে, ইহুদিরা তো খুশি, সবার মালই ডাকাতি হয়েছে, এটা কে বাকি রয়েছে নি, এটাও গেছে, সবাই খুশি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যাবাদী বানানোর একটা সুযোগ। কিন্তু দেখা গেল যে না, ঘোষণা উঠে গেছে। মহিলা ওই জায়গায় দ্বারা বক্তব্য দিচ্ছে, কিছুক্ষণ পরে খবর আসছে যে তার এই ব্যবসায়িকদের ভিতরে একজন যে লিডার ছিল, এই লিডারের কাছে যে উটটা ছিল 100 উটের মধ্যে, ওই উটটা ওই লিডারের এই 100 উটের লিডার। ব্যবসার একজন লিডার আছে আর উটের একজন লিডার আছে। আপনার উটের একটা নিয়ম শৃঙ্খলা আছে, সামনের উটটা যেই দিকে যাবে, যেভাবে যাবে, পিছনে যদি লক্ষ উট থাকে সেম ভাবে যাবে, কোনো ব্যতিক্রম কিছু করবে না। এখন তো মহিলার কাছে খবর আসছে যে আপনার বণিক দলের যে নেতা উট সহকারে সে মদিনায় প্রবেশ করতেছে। মহিলা তো অবাক হয়ে গেছে যে সমস্ত ব্যবসায়ীদের মাল ডাকাতি করে নিয়ে চলে গেল, আমার মাল সহ উট সহ সে বণিক দল আসতেছে, এটা বিশ্বাস করতে পারতেছে না, এটা কিভাবে সম্ভব। কিন্তু ঠিকই ওই ব্যক্তি উট সহকারে যখন ওই মহিলার কাছে এসে দাঁড়াইছে, মহিলা কোনো কথা না বলে জিজ্ঞাসা করছে যে ডাকাতের হাত থেকে বাঁচছো কিভাবে, এটা বলো। সমস্ত মানুষ আগ্রহ নিয়ে বসে আছে কথা শোনার জন্য, কারণ ডাকাতের হাত থেকে বাঁচতে হলে তো একটা কারণ তো দেখাইতে হবে। সব জায়গায় ডাকাতি হয়েছে, তোমার এখানে কেন হয় নাই? ওই সময় বণিক দলের সর্দার ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আপনি শুনেন, আমরা যখন সিরিয়া থেকে ব্যবসা করে মদিনার রাস্তার পাশে চলে আসছি, মদিনার সীমান্তের কাছে চলে আসছি, ওই সময়ের ভিতরে হঠাৎ করে আমার যে প্রথম উটটা ছিল, যে উটের দেখানো রাস্তায় পিছনের সমস্ত উটগুলা চলতে থাকে, ওই উটটা হঠাৎ করে একটা মাটির মধ্যে পা দিয়ে এসে বসে গেছে। উটটা যখন বসে গেছে, তার উপর আমি আমার সজোরে আঘাত করতে শুরু করলাম। মদিনার সামনে চলে আসছি, এখন কেন শরীর তোমার ক্লান্ত হলো, কেন বসে গেছো? আর অল্প রাস্তা, তোমার তো বসে যাওয়ার কথা না। কিন্তু উটটাকে এত প্রহার করার পরে উটটা এই জায়গা থেকে আর উঠে না। এই উটটা বসা দেখে পিছনে যত উট ছিল সমস্ত উটগুলো তার মাল সামানা পিঠের মধ্যে নিয়ে সমস্ত উটগুলা বসে গেছে। প্রত্যেকটা উটকে প্রহার করা হচ্ছে, আঘাত করা হচ্ছে, যেহেতু তাদের সর্দার উটটা এই বসার থেকে উঠে নাই, একটা উঠো তখন আর ওই জায়গা থেকে উঠতেছে না। মহিলা বলতেছে তারপরে কি হয়? এবার বলতেছে মালিক, যখন উটটা উঠে না সময় অতিবাহিত হচ্ছে, আমরা বিশ্রাম করে নিলাম। বিশ্রাম করার এক মুহূর্তে কানে আওয়াজ আসতেছে, মদিনার যে রাস্তা দিয়ে আমরা মদিনায় ঢুকবো ওই রাস্তার মাঝখানে ডাকাত দল ডাকাতি করতেছে। কানের মধ্যে আওয়াজ আসতেছে, আমরা সবাই চুপ করে বসে গেলাম। কিছুক্ষণ পরে আর কোনো আওয়াজ নাই। যখন আওয়াজ বন্ধ হয়ে গেছে, উটটাকে আঘাত করতে হয় নাই, প্রহার করতে হয় নাই, উটটা নিচ থেকে উঠে মদিনার রাস্তার দিকে চলতে শুরু করে রে। উট যখন মদিনার রাস্তার দিকে আসতেছিল, এই উটের আশা দেখে পিছনে যত উট ছিল সমস্ত উটগুলা তার পিছন দিয়ে আসতেছে। আস্তে আস্তে যখন রাস্তায় যে জায়গার মধ্যে ডাকাতি হয়েছিল, এই জায়গার আসার সাথে সাথে সমস্ত উটগুলা দ্রুত বেগে মদিনার দিকে ঢুকতে শুরু করে দেয়। এইভাবে আপনার আমার যত মাল সামানা ছিল সমস্ত মাল নিয়ে মদিনা আপনার সামনে হাজির হয়ে গেছে। আর তখন ওই মহিলাটা বলতেছে, এই যে মদিনাবাসী তোমরা শোনো, যে মুহাম্মদের কথা বিশ্বাস করে আমার সমস্ত মালের হেফাজত করে আমি এই জায়গার মধ্যে চলে আসছি, যেহেতু আমার মালগুলা হেফাজতের সাথে মদিনায় চলে আসছে, যেহেতু আমার মালিকের কাছে আমি পৌঁছে দিতে পারছি, এই যে মালগুলা সিরিয়া থেকে ব্যবসার সমস্ত মালগুলা নিয়ে সহিহ সালামতি মদিনার মধ্যে পৌঁছে গেছে একমাত্র রহমাতুল লিল আলামিনের কথা বিশ্বাস করার কারণে। তার মানে এই রহমাতুল লিল আলামিন তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটা কালেমা পড়ছে ওই মানুষটা কোনো না কোনো সময় আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। এবার মহিলা বলতেছেন, তোমরা কে মুসলমান হইবা কি হইবা না আমি জানি না, কিন্তু আমার ভিতর বিশ্বাস চলে আসছে, এই হাজারো মানুষের সম্মুখে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে। তার মানে যাকাত যখন আপনি দিবেন, আপনার মালের হেফাজতের দায়িত্ব কে নিবে? আরো জোরে বলেন, কে নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে। এই জন্য যাকাত যেহেতু আরেকজনের হক, হক যদি আপনি নষ্ট করে ফেলেন, হক যদি আপনি নষ্ট করেন, এটার জন্য দুনিয়াতে কষ্ট করা লাগবে, কবরেও কষ্ট করা লাগবে। হক আদায় না করে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাহলে এই যাকাতের যে টাকাটা আছে এটা আরেকজনের হক, এটা আরেকজনের হক।